আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ফি কেরামাতুল্লাহ আলাইহি রুহানি গালাতে দাদা হুজুর কিবলা তার পীরের দিকে লক্ষ্য করে আল্লাহ বলে ঠিক করে উঠনি বাবা। আল্লাহ বলে ডাকার সঙ্গে সঙ্গে ওই গোবর ডাকা শিশু বাবু আপনার আমার পীর আবু বকরের বুকে সিনা তিনটে গুলি আজ বার করতে লাগলো। তিনটে যখন ফায়ার করলো বাবা, তিনটে গুলির আওয়াজ শব্দ হলো, তিনটে গুলি ধোঁয়া বেরিয়ে পড়লো। অথচ দেখা গেল রাইফেল যখন সরিয়ে নিল আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং জিন্দা দাঁড়িয়ে রয়েছে। যে বললেন না, বললেন না, কিসের বলে দাঁড়িয়েছিল বাপ? তার পাওয়ার তার ক্ষমতা কে দিয়েছে? যদি বলে কি অর্থের পাওয়ার নাকি ক্ষমতার পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার আল্লাহ তাদের, ইমানের ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছিলেন। দুনিয়ায় যতদিন থাকবেন বাপ, থাকতে থাকতে পরিবর্তন হয়, পরিবর্তন হয়। নিজেকে নিজে একটু শুধরেলেন, যা করেছি করেছি, বুঝছেন, যা করেছি। প্রথমে বলছিলাম না 10টা নিয়ামতের একটা নিয়ামত আল্লাহ পাক তুলে দিয়েছে। সেটা কি? প্রত্যেকের মনে শান্তি, প্রত্যেকের মনে শান্তি। অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, কি আল্লাহ মাফ করবেন। কিভাবে মাফ করবেন? আমার নবী জানিয়ে দিলেন তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়বে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম দয়াময়, দয়া করে আল্লাহ ওই বান্দা বান্দীদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জেনে বললেন না, ওরে বলতে পারলেন না? তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, কি গো, আর চোখের পানি ফেলে কাঁদলে আর হবে? আর লাভ হবে কি? হবে না। তবে থাকতে থাকতে বা দাদাজান ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবা আল্লাহর নিয়ামত যখন তোমাদের কাছে আসে, সেই নিয়ামতকে কদর করো, সেই নিয়ামতকে ভক্তি করো, সেই নিয়ামতকে মহব্বত করো, ভালোবাসো, সেই নিয়ামতটাকে জড়িয়ে ধরো, আঁকড়ে ধরো, ফসকে না চলে যায়। ওই নিয়ামত যদি তোমার আমার কাছ থেকে যদি সরে চলে যায়, মাথা ঠুকে মাথা ঠুকে মাথা ঠুকে খুন বেরিয়ে যাবে, তবুও নিয়ামত তুমি আর কাছে পাবে না। তুমি যদি মরেও যাও, ওই নিয়ামতটা তুমি আর ফিরে পাবে না। বান্দা, আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কদর করেন, কদর করেন, সম্মান দেন। এর জন্য বুঝছেন, আল্লাহ আপনার আমার সম্মানের জোর, আল্লাহ আপনার আমার কদর এ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সকলকে বাড়িয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি रसूलुल्लाह दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सके थी वो दौलत लेके आया हो। रसूलुल्लाह दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट
नहीं सकती वो दौलत लेके आया हो मेरे दुनिया मेरे उखबा शरीयत लेके आया हो तरीक़त लेके आया हो गुनाहों की बंदा इबादत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो अल्लाह माशाल्लाह बोलते बोलते अनेक कथा बोले फेललाम राग करलेन बाबा আপনার সন্তান আপনাদের ছেলে আপনাদের ভাই অনেক কথা বললাম রাগ করলেন এই কথা বলে রাগ করেন আর যাই করেন আমার কিচ্ছু হবে না আমি যা বলেছি আমার নিজের স্বার্থের জন্য বলিনি বাবা খোদার জন্য নবীর জন্য বলি বুঝছেন না আমি তাহাবিব যদি আমি উল্টো পাল্টা করি কবরে কি আমাকেও রেহাই দেবে মনে করছে এই কথা বলে হ্যাঁ কবরে গিয়ে কোনো পরিচয় খাটবে না কোনো পরিচয় খাটবে না কবর এমন একটা জায়গা হয়েছে আমার আল্লাহ বললেন বান্দা তোরা যদি দুনিয়া পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহ আমার হাবিবকে যদি ভালোবেসে একবার তোরা যদি মরতে পারিস আমি আল্লাহ পাক তোদের কবরে থেকে একদম জাহান্নাম পর্যন্ত সব জায়গা আমি আল্লাহ নিজে রেহাই দিয়ে দেব এই দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি যদি বললেন না কবরে সওয়াল জবাব হবে কি হবে না হবে না এসে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে বান্দা মারা গেছে কবরে দিয়ে চলে এলো আল্লাহ পাঠিয়ে দিলেন যাও আমার ওই বান্দা বান্দি দুনিয়া থেকে এসেছে যাও কত গাড়ি বাড়ি কত জমি জায়গা টাকা পয়সা সব দুনিয়ায় করে রেখে এসেছে সব জিজ্ঞেস করবে নাকি ওর দিনে একটা দিন আছে কিয়ামতের দিন তিল তিল জাররা জাররা পরিমাণে হিসাব কবরে ও সব কোনো কথা চলবে না তিনটে কথা মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটে কথা দুনিয়ায় বান্দা থাকতে থাকতে যদি আল্লাহর সঙ্গে তুমি যদি তাআল্লুক করতে চাও আল্লাহর সঙ্গে সেই প্রেম ভালোবাসা তুমি যদি রাখতে পারো তবে কবরের মধ্যে গিয়ে তবে তুমি জবাব দিতে পারবে মান রব্বুকা রব্বি আমার আল্লাহ আর আল্লাহর সঙ্গে ভালোবাসা নাই সম্পর্ক নাই আল্লাহর বিধান মানো না কিছু করো না আর কবরে গিয়ে কি আল্লাহ বেরোবে একটাই কথা লা আদরি আমি জানি এ আল্লাহ আমি চিনি না ফেরেশতা পিছনে দাঁড়িয়ে আছে রেডি এমন দেবে না সাইজ খুব বার বেড়েছিলেন দুনিয়ায় হ্যাঁ খুব বার বেড়েছিল এমন মুগুরলে দাঁড়িয়ে আছে তোমাকে সাইজ করে বলে একটা মুগুর কিসের সমতুল্য কিতাবের মধ্যে এসছে উহুদ পাহাড় সমান মক্কা শরীফে যারা হজ করতে গেছে হাজী সাহেবরা দেখেছেন উহুদ পাহাড়টা কত উঁচু আর কত লম্বা আর কত চওড়া ওই পাহাড় সমতুল্য হবে একটা মুগুর বলতে বোঝে ওই মাঠে এসে গরু টরু ছাগল টাগল বাঁধে না সেখানে পুরীতে মারে বুঝেছেন না সামান্য একটুখানি একটা খুঁটো মাটিতে পুঁততে গেলে কত বড় মুগুরের দরকার হয় হ্যাঁ আর ওই কবরের ভিতরে যখন ঢুকাবে না জবাব না দিতে পারলে একদম ফেরেশতারা রেডি হয়ে আছে এই যেমন হাওড়া জেলে জলসা করতে করতে
বলছিলাম একজন ছেলে বলছে হুজুর বিয়াদি মাফ করেন। কি বলছে হুজুর কবর তো একটু খালি 3.5 হাত লম্বা 1.5 হাত চওড়া, আর উহুদ পাহাড় তো হুজুর বিশাল লম্বা চওড়া, অত বড়, এইটুখানি কবরের ভিতরে ঢুকবে কি করে? চিন্তা করে। আমি চিন্তা করছি তোকে কি দিয়ে বুঝাই বলদিন, হ্যাঁ কি দিয়ে বুঝায়? তখন আমি ওকে বলছি ইডেন গার্ডেনের মাঠ দেখেছিস? বলছে যে কত বড়। একটুখানি ইডেন গার্ডেনের মাঠ এত বড় যেখানে কিছু কম বেশি না হলেও 40 থেকে 50 হাজার মানুষ শুধু চারি সাইডে বসে থাকে, মানে এর উপরে যারা দিতে। তারপর নিযুত মা। আচ্ছা যখন ওখানে খেলা হয় তুই তখন কোথাও ওখানে যে টিকিট কেটে দেখিস না ঘরে বসে দেখিস? বলি ঘরে বসে দেখি। তা তোর ঘর কোথার ইডেন গার্ডেনের মাঠ কোথা? কিসে দেখি? বলে হুজুরে টিভিতে। টিভি কত বড়? টিভিটা কত বড়? হয় 12 ইঞ্চি, নাহলে একটু বড় হবে, নাহলে একটু বড় হবে। কত বড় হয়? কথা বলে না। তো অত বড় মাঠ যদি একটা ছোট টিভির ভিতরে যদি ঢুকাতে পারে, কে ঢুকিয়েছে? বান্দা। আল্লাহ বিবেক দিয়ে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হ্যাঁ ইলেকট্রিকের মাধ্যম দিয়ে এমন ভাবে, ইন্টারনেটের মাধ্যম দিয়ে এমন ভাবে করে একটা ছোট টিভি পর্দার ভিতরে কি অত বড় ইডেন গার্ডেনের মাঠ যদি তুমি দেখতে পাও, আর ওইটুখানি কবরের ভিতরে আল্লাহ পাক উহুদ পাহাড় ঢোকাতে পারবে না, তুমি কি ভাবলে? না চুপ চুপ করে। এই তো আমাদের অবস্থা। যাক আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দান করেন, আল্লাহ আমাদের সুফাত দেখান, সঠিক পথে চলার তৌফিক দেন, খাতেমা বিল খায়র নসিব করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এখানে মসজিদ বল আসে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু সালামের নাজরানা পৌঁছে দিয়া নবী। এখানেই জামাত হবে, এখানেই জামাত হবে। চাঁদান হুজুর কেবলা আসছেন, নামাজের পরে কি খাওয়া হবে নাকি? ও জলসা হবে, মাশাআল্লাহ জলসা হবে, আখেরি দোয়া হবে, তারপরই সব মেহমানদারির ব্যবস্থা। হ্যাঁ বন্ধ। আল্লাহ আদান হচ্ছে, কিছু শুনতেও পাই, জবাব দেবে। আদান নিয়ম কি? নিয়ম জানতে হবে বাপ, শুধু আদান দিলে তো হবে না। এই চুপ করে দাঁড়িয়ে সবাই। আদান দিতে হয়, আদানের সঙ্গে সঙ্গে জবাব দিতে হয়। কি আদান দিচ্ছে, কি বলছে বুঝতে পারছে কিছু? কি জবাব দেবে? বুঝেছেন না? সব কি বলবে? সকলে পড়ে নবী সালাম
আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম आप सुल्ताने ए मदीना मोहब्बते बखियो ओ सखीना नूर से मामो और मुझको से बेहतर अरबसीना नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम जब नबी पैदा आँखें थे सब मलाक दर पर खड़े थे रब इंसान लिम पर रहे सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बि सल्लिम सल्लिम दाइमन अबदा বালাগালোলা ছোট কথা ছোট কথা ছোট করে দাও একটু নিচে নামিয়ে দাও بلغ العلا بكماله قصب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم মাশাআল্লাহ এখানেই আযান হবে এখানেই জামাত হবে ছোট্ট করে একটু আল্লাহ পাকের দরবারে একটু দোয়া লাগি সকলে আমার সাথে সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলে বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम জীবনে গুনাহ হইতে তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ পাক পরওয়ারদিগার খালিক মালিক আল্লাহ পাক প্রতি বছরের নয় বছরে একটা দিন আল্লাহ পাক বড় আশা করি আল্লাহ আমার নবীর ঘর প্রতিষ্ঠান জিন্দা রাখার জন্য
আল্লাহ আমাদের জালসা কমিটি ভাইরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ যে যেমন ভাবে অর্থ দিয়ে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আল্লাহ আজকের মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিলকে আপনি কবুল করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের ভুল যদি দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ আমাদের আশা বসা আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ আমাদের পড়া কওয়া বলার মধ্যে যদি কোনো ভুল যদি হয়ে যায় দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ আপনি কবুল করে যে সওয়াবের সমস্ত সওয়াব আমাদের নবী দয়া নবী নূর নবী হায়াতুন নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদের সকলের তরফ থেকে নজরানা স্বরূপ পৌঁছে দিন। হুজুর আলাউলাদ আম্মাজান সাহাবায়ে কিরাম সাহাবী মক্কা শরীফ মদিনা जन्नतुल बाकी जन्नतुल अल्लाह तमाम हादिस सवाबखाना पहुँचे जंगे हो जंगे सदा जंगे करबला शहीद ओहुদের যুদ্ধে বদরের যুদ্ধে খন্দকার খাইবারের যুদ্ধে আল্লাহ যত শহীদানের রাশিয়া খাস করে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সওখানা পৌঁছে আল্লাহ तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন কুল মুমিন মুসলমান জিন ইনসান আরে বিলা সকলে পাক দরবারে সবখানা পৌঁছে দিই। চার তরিকার পিরানে পীর চার তরিকার ইমাম সকলে সবখানা পৌঁছে দিই। আরো বাদবের মধ্যে একমাত্র জাবান আর মুজাদ্দিদ আমাদের দাদা হুজুর সবখানা পৌঁছে পাঁচ হুজুরকে সবখানা পৌঁছে দিই। আল্লাহ আমার আব্বা জান বড় আম্মা জান চাচা জান দাদি আম্মা জানের চাচা বুবু আম্মা আত্মীয় স্বজন মুজাফাতে ফুরফুরা শরীফের যাবিনা আল্লাহ দাদা হুজুর কেবলার বংশে যত আলা আওলাদ চলে গেছে আল্লাহ মুরব্বির আল্লাহ সকলের পাক দরবারে সবখানা পৌঁছে আল্লাহ দাদা হুজুর কেবলার পীর রাসূল নোমাসুই ফাতেমা আলী ভাই সিরাম সবখানা পৌঁছে আল্লাহ দাদা হুজুর কেবলা সিলসিলা এপার বাংলা ও পার বাংলা তথা এশিয়া মহাদেশে হাজার 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 খলিফাগণেরা শুয়ে আছে সুফি দরবের ফকির শুয়ে আছেন আল্লাহ পাঁচ হুজুর কেবলার খলিফা সুফি দরবের ফকির যারা শুয়ে আছে আলেম হাফেজ ইমাম মুয়াজ্জিন যারা শুয়ে আছে আল্লাহ হাজি বান্দা বান্দি যারা শুয়ে আছে আল্লাহ দাদা হুজুর কেবলা সিলসিলার কত পাগল খাদেম মাস্তান যারা শুয়ে আছে আল্লাহ দাদা হুজুর কেবলা সিলসিলা যত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন যারা শুয়ে আছে আল্লাহ কবরবাসী হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের পাক দরবারে সবখানা পৌঁছে দিয়ে আল্লাহ পাক আজকের এই গ্রামে আশেপাশে অলিতে গলিতে পাড়ায় বস্তিতে আল্লাহ যত অলি বান্দা বান্দি শুয়ে কুতুব বান্দা বান্দি শহীদান বান্দা বান্দি নামাজি বান্দা বান্দি শুয়ে আছে আল্লাহ কবরে যত মুর্দারা শুয়ে আল্লাহ সকলের পাক দরবারে সবখানা পৌঁছে দিই আল্লাহ পাক আমাদের সকলের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান ছেলে পুরি বিবাল বাচ্চা আল্লাহ পাক দাদা কুল দাদি কুল শ্বশুর কুল শাশুড়ি কুল যারা চলে গেছে আল্লাহ সব যারা কবরবাসী হয়ে জনম জনমের মতন চলে গেছে আর তারা আসবে না ডাকবে না চাইবে না পিবে না আল্লাহ অনেকের বাপ নাই মা আছে মা নেই বাপ আছে অনেকের বাপ নেই মাও নেই আল্লাহ আল্লাহ পাক সকলে পাক দরবারে সবখানা পৌঁছে দিন আযাবুল কবর থেকে আল্লাহ আপনি নাজাত দিন আল্লাহ অন্ধকার কবরটাকে আলোয় আলোকিত নূরুন আলা নূর করে দিন আল্লাহ আল্লাহ কবরের সমস্ত মঞ্জিলগুলো আসানে শুয়ে পার করার তৌফিক দিন আল্লাহ কবর থেকে শুরু করে কিয়ামত তাক পর্যন্ত হাসর নাসর মিজান পুলসিরাত আযাবে জাহান্নাম থেকে আল্লাহ আপনি নাজাত দিন ময়দানে মাশারে কঠিন দিন বিচারের দিন আল্লাহ স্বেচ্ছা নসিব দান করুন আল্লাহ হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দিন আল্লাহ আমার নবীর জাবান জুবানে জিনসিব করে দিন আল্লাহ আসানের সঙ্গে পুলসিরাত পার করে আপনার রহমতের জান্নাত দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ সকলের নসিব করে দি আল্লাহ আমরা বড় গুনাহগার বড় অসহায় পাপী পাপিষ্ঠ আল্লাহ আপনার দরবার দুটো হাত তুলেছি আল্লাহ জেনে না জেনে চলে
নানান চক্রান্তর মধ্যে দিয়ে আল্লাহ কত গুনাহ করে ফেলেছে, ভুল ভ্রান্তি করে। আল্লাহ আমাদের সকলের জীবনে গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের নেক কোন সুপাদের শরীফে চলা খাতিমা বীর খান আছে তারা কি এহেদিন সিরাতাল মুস্তাকিমের পথে করুন আল্লাহ, হিজবুল্লাহ দলে ভুক্ত করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ করুন আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আল্লাহ। রমজান শরীফ মাসে রোজা রাখার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা আমাদের সকলে যাবার তৌফিক আল্লাহ, যাকাত দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নেক করুন আল্লাহ, আল্লাহ ওয়ালা করে দিন আল্লাহ। ইলমে জাহিরি ইলমে বাতিনি ইলমে লাদুনি আমাদ বিলাতে আমাদের সকলের নসিব করুন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলের জান মাল ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। সংসার আল্লাহ আপনি শান্তি দিন, উন্নতি দিন, কিসমতকে বড় করে দিন আল্লাহ। আল্লাহ পাক অনেকের বাড়িতে সংসারে আল্লাহ অনেকে বিপদে আপদে মুসিবতের মধ্যে দিন কাটছে আল্লাহ, কাউকে বলার মতো নেই আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কাউকে বলার মতো নেই আল্লাহ। আল্লাহ আপনি তাদের অন্তরে খবর, মনে খবর, হৃদয়ের খবর আল্লাহ আপনি সব জানেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরে হৃদয়ের খবর, মনের খবর আল্লাহ আপনি সব কবুল করে নিন আল্লাহ। আল্লাহ খাস করে আমার দাদা পীরের সিলসিলা মুরিদ বলে কবুল করুন, উম্মতে মুহাম্মাদি বলে কবুল করেন আল্লাহ। আপনার বান্দার খাতা আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের সকলকে হক হালালের উপরে চলার তৌফিক, হারাম থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সকলে হায়াতে তৈয়ব আল্লাহ আপনি দান করুন আল্লাহ। পাক আপনি আমাদের শেষ আশা দোয়া মরণের আগে মৃত্যুর আগে ইমানের কলেমা আল্লাহ আমাদের নসিব করুন আল্লাহ। আমার দয়ার নবী চাঁদওয়ানি মুখা দিদার নসিব করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে আযান হবে, সকলে কাতার দিয়ে বসে যান। এখানেই আজান হবে, আজানের পরে একটাই জামাত হবে, জামাতের পরে আবার আমরা আমাদের সেই জলসারি থেকে ইনশাল্লাহ আমরা ফিরে যাব। ভাই সকলেই কাদা সিধা যাতে অজু নেয় অজু করে আসুন। এখনই আজান হবে, আজানের পরে আমরা ঠিক একটা জামাত শুরু করবো। যাতে অজু নেয় অজু করে কাদা সিধা করে সকলে বসে যান।